আসসালামু আলাইকুম। আজকে আমি মিষ্টি কুমড়ার ছিলকা ভর্তা বানাবো। তার জন্য ছিলকাগুলো সিদ্ধ করে নিচ্ছি, তারপর একে একে প্রসেসিং দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখানে মরিচগুলো ভেজে নেব। মরিচের সাথে রসুন, পেঁয়াজ, এগুলো সব একসাথে ভেজে নিতে হবে। রসুন, পেঁয়াজ, মরিচটা হয়ে গেছে আমার ভাজা। এখন আমি ভেজে নেব ইচা মাছের মাথা আছে না, মাথা, এগুলো ভর্তার মধ্যে আমি দিয়ে দেবো, তাই ভেজে নিচ্ছি। এটা বেশি করে তেল দিয়ে একটু মচমচা করে ভেজে নেবেন, তাহলে বাটতে সুবিধা হবে। বা ব্লেন্ডার করেন, বাটাই ভালো, ভর্তা বেটে নিলেই মজা হয়। তো এভাবে সুন্দর করে দেখেন, এগুলো কিন্তু সব তেল। এখন এই চিংড়ি মাছের সাথে এই যে দিয়ে দিচ্ছি আমি যে ছিলকাগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, এগুলোকে সুন্দর করে এটার সাথে ভেজে নেবেন। তাহলে আলাদা করে আর ভাজারও দরকার নেই, স্বাদটাও বেড়ে যাবে। দুটাই কিন্তু ফেলে দেওয়া জিনিস। ছিলকা আমরা ফেলে দিই, তারপরে এই মাছের মাথাটা এগুলো আমরা ফেলে দিই, তাই না? ফেলে দেওয়া জিনিস যে এত সুন্দর একটা ভর্তা হয়, না খেলে বুঝবেন না। একদিন অবশ্যই বাসায় বানাবেন, খাবেন, খেয়ে দেখবেন কীরকম হয়েছে। কারণ আমরা অনেকেই মিষ্টি কুমড়া ছিলকা ফেলে দিই, তারপরে এই যে মাছের মাথার কাঁটাগুলো ফেলে দিই, চিংড়ি মাছের এই যে কাঁটাগুলো আমি এগুলো নিচ্ছি। এগুলো সুন্দর করে ভেজে এখন ভর্তাটা পাটায় বেটে নেব। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, আমি একেবারে ছোট ছোট করে দিই, 2-3 মিনিটের ভিডিও দিই। অবশ্যই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন ফেলে দেওয়া জিনিসগুলো কত সুন্দর হয়ে গেল। আর 2 প্লেট ভাত আপনি অনায়াসে খেতে পারবেন এটা দিয়ে, এত মজা হয়। এভাবে একদিন বানাবেন। আর ভাজাও আমার হয়ে গেছে, এখন বাটবো। দিয়ে দেবো লবণ, এখন বেটে নেব। দেখুন হয়ে গেছে আমার ভর্তা। তো শেষ করছি আজকের ভিডিও। অবশ্যই পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।